আসসালামু আলাইকুম। তো আজকে এই ভিডিও দেখলে আপনাদের আর কোনো ধরনের কনফিউশন থাকবে না যে 2024 সালে এসে আপনি পিক্সেল 2 এক্সেল নেবেন কিনা, কারণ আমি পিক্সেল 2 এক্সেল বিগত 4 বছর ধরে ইউজ করতেছি। আজকের ভিডিওতে আমার 4 বছরের এক্সপিরিয়েন্স এবং আপনাদের জন্য পিক্সেল 2 এক্সেল কেনা ঠিক হবে কিনা তাই নিয়েই আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে কথা বলা যাক গুগল পিক্সেল 2 এক্সেলের ডিজাইন নিয়ে। তো গুগল পিক্সেল 2 এক্সেলের পিছনের দিকে আপনি তাকালে দেখতে পারবেন যে উপরে একটা ক্যামেরা ইউজ করা হয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হয়েছে। সত্যি কথা বলতে কি, এই 2024 সালে এসে গুগল পিক্সেল 2 এক্সেলের পিছনের সাইড অর্থাৎ পিছনের যে ডিজাইন রয়েছে সেটা কোনোভাবেই মানানসই না, কারণ বর্তমানে সব ধরনের ফোনের সাথে এটা অনেক ব্যাকডেটেড লাগে, যেটা কিনা আজ থেকে 5-7 বছর আগে ঠিক ছিল, বাট 2024 সালে এসে এটা কোনোভাবে মানানসই নয়। তো তারপরে যদি কথা বলি গুগল পিক্সেল 2 এক্সেলের ডিসপ্লে নিয়ে, সো একটা বিষয় কি, গুগল পিক্সেল 2 এক্সেলের ডিসপ্লে কিন্তু খুবই অসাধারণ। 2024 সালে ওসে আপনি খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। গুগল পিক্সেল 2 এক্সেলের ডিসপ্লেটা একটু নিউট্রাল টাইপের, অতিরিক্ত ভাইব্রেন্ট না এবং অতিরিক্ত ডালও না, বা একটা মাঝামাঝি পর্যায়ে রয়েছে, যেটা ইউজ করতে আপনার আশা করি খুবই ভালো লাগবে এবং যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স, ফটো দেখা এবং ভিডিও দেখা এগুলো খুবই ভালো লাগে। মানে একটু কুল টোন টাইপের আর কি ডিসপ্লেটা, বাট ভালো ক্লিয়ারিটি, একদম শার্পনেস ভালোই পাবেন আর কি। এক কথায় কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আপনার ভালোই হবে। তো তারপরে যদি বলতে চাই গুগলের ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্স, অর্থাৎ পিক্সেল 2 এক্সেলে কিন্তু বরাবর পিক্সেলের মতোই কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকে না। অর্থাৎ এখানে আপনি আপনার কাজের অ্যাপগুলো ইউজ করতে পারবেন কোনো ধরনের এক্সট্রা অ্যাপ ছাড়াই, যেটা কিনা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। সাধারণত অ্যান্ড্রয়েড ফোনগুলোতে আমরা এই ধরনের এক্সপিরিয়েন্স এক্সপেক্ট করতে পারি না, বাট পিক্সেল 2 এক্সেল বা পিক্সেলের ফোনগুলোতে এটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ। তো আশা করছি পিক্সেল 2 এক্সেল বা পিক্সেলের কোনো ফোন নিলে আপনার ইউজার এক্সপিরিয়েন্স অর্থাৎ সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুবই ভালো হবে। তো আপনি কিন্তু চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ইতিমধ্যে আমাদের 600 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, যেটা আমার জন্য একটা বিশাল বড় মাইলস্টোন। তো আমি চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড দেওয়ার, যাতে আপনাদের সাথে একটা ভালো বন্ডিং তৈরি হয়। তো এরপরে কথা বলা যাক গুগল পিক্সেল 2 এক্সেলের পারফরমেন্স নিয়ে। গুগল পিক্সেল 2 এক্সেলের পারফরমেন্স 24 সালে এসেও মোটেও হাই এক্সপেকটেশন রাখা যাবে না, কারণ গুগল পিক্সেল 2 এক্সেলের পারফরমেন্স যদি আমি বলতে চাই এটা একটু মডারেট লেভেলের হবে। অর্থাৎ আপনি যদি নর্মাল ইউজার হন এবং মডারেট ইউজার হন, সেক্ষেত্রে আপনি গুগল পিক্সেল 2 এক্সেল দিয়ে চালিয়ে নিতে পারবেন, কিন্তু খুব কষ্ট হবে। বাট আপনি যদি হেভি ইউজার হন, গুগল পিক্সেল 2 এক্সেলের প্রসেসর পারফরমেন্স আপনাকে হ্যাপি করতে পারবে না, স্যাড বাট ট্রু। যেমন আমি গুগল পিক্সেল 2 এক্সেলে আমার এটা হচ্ছে গিয়ে 464 ভার্সন, এটা দিয়ে আমি মোটামুটি ভিডিও এডিটিং করি, ফটো এডিটিং করি, এটা আমার তেমন কোনো সমস্যা হয় না। ভিডিও এডিটিং করি, এক্সপোর্ট দিলে অনেক সময় ফোনের সিস্টেম একটু সমস্যা হয়ে যায়। তো এবার কথা বলা যাক গুগল পিক্সেল 2 এক্সেলের ব্যাটারি নিয়ে। গুগল পিক্সেল 2 এক্সেলে 3520 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। শুনে আপনার কাছে কম মনে হতেছে, আসলে ব্যাটারিটা তুলনামূলক কমই 2024 সালে এসেও, কারণ এখনকার সময় 15-20 হাজার টাকা দামের ফোনে 5000-6000 মানে এর উপরে ব্যাটারি পাওয়া যায়, কিন্তু গুগল পিক্সেল 2 এক্সেলে আপনার 3520 mAh এর ব্যাটারি পাবেন, যেটা আপনার অবভিয়াসলি মেনে নিতে হবে। 3520 mAh দিয়ে আপনি মোটামুটিভাবে একদিন পার করতে পারবেন। যদি আপনি একটু বেশি ইউজ করেন, অর্থাৎ ক্যামেরা যদি ইউজ করেন, ভিডিও করেন, এই ধরনের কাজগুলো করলে একদিন কোনোভাবেই পার হবে না, খুব তাড়াতাড়ি আর কি চার্জ শেষ হয়ে যাবে, যেটা একটা স্বাভাবিক কথা। সো এইবার আসা যাক আপনার প্রিয়, আমার প্রিয়, সবার প্রিয় জায়গায়, সেটা হচ্ছে গিয়া গুগল পিক্সেল 2 এক্সেলের ক্যামেরা। আমি জানি ম্যাক্সিমাম মানুষই যদি গুগল পিক্সেল 2 এক্সেল কেনার সিদ্ধান্ত নেয় বা কিনতে চায় বা পিক্সেলের ফোনগুলো পছন্দ করে মূলত ক্যামেরার জন্য, সো গুগল পিক্সেল 2 এক্সেলও তার ব্যতিক্রম নয়। এই 2024 সালে আসেও কিন্তু আপনি গুগল পিক্সেল 2 এক্সেল দিয়ে অসাধারণ লেভেলের ছবি তুলতে পারবেন, আসলে অসাধারণ লেভেলের ছবি তুলতে পারবেন। বাট একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে গুগল পিক্সেল 2 এক্সেল কিন্তু ভিডিওর জন্য না। তো গুগল পিক্সেল 2 এক্সেলের পেছনে 12.2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সো আমি আপনাদের কিছু ফটো স্যাম্পল দিচ্ছি, যাতে করে আপনারা একটা প্রপার ধারণা পান যে আপনারা এটা দিয়ে কোন ধরনের ফটো ক্যাপচার করতে পারবেন। Could you find a way to let me down slowly? A little sympathy, I hope you can show me. If you wanna go, then I'll be so lonely. If you're leaving, could you let me down slowly? Let me down, down, let me down, down, let me down, let me down, down, let me down, down, let me down. If you wanna go, then I'll be so lonely. If you're leaving, could you let me down slowly? Cold skin, drag my feet on the tile as I'm walking down the corridor. This night is cold in the kingdom.
I can feel you fade away from the kitchen to the bathroom sinking. এবার গুগল পিক্সেল টু এক্সেল দিয়ে কোন ধরনের ভিডিও কোয়ালিটি আপনারা পাবেন চলেন সেটা দেখে নিই। এটা হচ্ছে গুগল পিক্সেল টু এক্সেলের পিছনের ক্যামেরার ভিডিও কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন। সো আজকের ওয়েদারটা হচ্ছে অনেক রোদ পড়ছে, এই হচ্ছে সূর্য আপনারা দেখেন। এর জন্য আর কি আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন কিনা, ওই যে আকাশে একদম মানে মেঘগুলো তুলোর মতো দেখাচ্ছে, আর গুগল পিক্সেল টু এক্সেল এইটা অনেক ভালোভাবে ক্যাপচার করতে পারতেছে, অর্থাৎ ডাইনামিক রেঞ্জটা অস্থির লেভেলে সুন্দর লাগতেছে। ঠিক আছে, দিনের বেলা কিন্তু খুব ভালো ভিডিও হয়, যেটা আমি আপনার বলতে অতটা মানে খেয়াল করতে পারিনি, কিন্তু রাত্রেবেলা আর কি ভিডিওটা অত সুন্দর হয় না। বাট এই যে আলো থাকলে বা এরকম যদি সুন্দর ওয়েদার হয় না, তখন যে কোনো ফোনের ভিডিও যদিও ভালো হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পিক্সেল টু এক্সেলের ভিডিও কীরকম ভালো হচ্ছে। এটা এই একটা অনেক অসাধারণ একটা জায়গা আছে আপনারা দেখেন, ওই যে এক মুরব্বী মানে এক্স আসা হচ্ছে গিয়ে যাচ্ছে নৌকা নিয়ে, এটা আমি 2x শিফট করছি। আপনারা এটা 2x এর কোয়ালিটি দেখেন, আজকে 2x আপনারা কোন ধরনের ভিডিও পাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ভিডিও কোয়ালিটি কেমন। আমি আবার এখন একটা কাজ করি, এটার পিছনে ক্যামেরাটা দিয়ে একটু ব্লগিং স্টাইলে আপনারা ভিডিও দেখাই, তাহলে আপনারা আশা করি এটা দিয়ে যদি আপনারা কেউ ভ্লগ ট্লগ টাইপের কিছু করতে চান তাহলে আপনারা একটা আইডিয়া পাবেন। সো এটা হচ্ছে এটার পিছনে ক্যামেরার ভিডিও কোয়ালিটি ব্লগিং স্টাইলে। সো এখানে আমি ফোনটা হাতেই ধরতেছি। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আমি একটু ক্রপ হয়ে গেছি, অর্থাৎ আমার ফেসটা একটু বেশি সামনে দেখাচ্ছে, কারণ এখানে একটা মাত্র ক্যামেরা আছে, তো আলট্রা ওয়াইড কোনো ক্যামেরা নেই, যার কারণে ভিডিওটা আপনারা এরকম পাবেন। কিন্তু এটার ভিডিও কোয়ালিটি কিন্তু ভালো, মানে দিনের বেলা খুবই ভালো আর কি, এটা অস্বীকার করা কিছুই নেই। সো এই হচ্ছে এটা ভিডিও কোয়ালিটি। আমি এখানে একটু ব্লগিং স্টাইলে হাঁটবো, ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। আর এটার আমি এখন এক কাজ করি, এটার সামনের ক্যামেরার ভিডিও কোয়ালিটি আপনাদের দেখানোর চেষ্টা করি, তাহলে সামনের ক্যামেরা একটা আইডিয়া পাবেন আপনারা। সো এই হচ্ছে এটার সামনের ক্যামেরা ভিডিও কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন। আর সামনের ক্যামেরাটা কিন্তু পিছনের ক্যামেরা থেকে হালকা একটু বেশি ওয়াইড, কিন্তু পিছনের ক্যামেরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করতেছেন কি না, যে আমি হাঁটতেছি এটা একটু কাঁপতেছে পিছনের ক্যামেরার তুলনায়, কারণ এইখানে স্টেবিলাইজেশন ওইভাবে ইউজ করা হয় নাই। পিছনের ক্যামেরায় ওআইএস ব্যবহার করা হয়েছে, যার কারণে এই ভিডিওগুলো অনেক স্মুথ হয় আর কি। ঠিক আছে, সামনের ক্যামেরা কিন্তু তেমন কিছু আছে কি না আমার সঠিক জানা নেই। সো এই দেখতে পাচ্ছেন এইটার ডাইনামিক রেঞ্জ কেমন, এই যে সূর্যের বিপরীতে যদি আমি ক্যামেরাটা ধরি আপনারা একটা প্রপার ধারণা পাচ্ছেন। তো জায়গাটা আসলে অনেক সুন্দর, মন ভালো না থাকলে আর কি এই জায়গাটা আসার চেষ্টা করি। আমি মূলত আসি ওই মাথায় একটা জায়গা আছে, ওই জায়গা, এই জায়গাটা হচ্ছে আগের সপ্তাহে এক্সপ্লোর করছি। তো যাই হোক, আপনারা এটার ভিডিও কোয়ালিটি সম্পর্কে একটা ধারণা পাইলেন আশা করি। আপনারা দেখলেন গুগল পিক্সেল টু এক্সেল দিয়ে আপনারা কোন ধরনের ফটো এবং ভিডিও পাবেন, যেটা আমি আগেই বলেছিলাম। গুগল পিক্সেল টু এক্সেল দিয়ে আপনি কিন্তু এই সময় এসেও 40,000 টাকা দামের যেই ফোনগুলো আছে না, ওটার সাথেও যদি কম্পেয়ার করেন না, আপনি কিন্তু ওর থেকেও ভালো ছবি পাবেন। যদি ছবি তোলার জন্য আপনার প্রথম প্রায়োরিটি হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই গুগল পিক্সেল টু এক্সেল এই সময় এসেও প্রেফার করতে পারবেন। আর গুগল পিক্সেল টু এক্সেলে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি, যখন এটা বের হয়েছিল তখন কিন্তু এটার অনেক ডিসপ্লে ইস্যু পাওয়া গিয়েছিল ইন্টারনেটে, আপনি একটু ঘাটলেই বুঝতে পারবেন, যেটা কিনা আমিও শিকার হয়েছি। আমার এই ফোনের ডিসপ্লেটাও কিন্তু চেঞ্জ করা, যেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ছিল আমার মতামত গুগল পিক্সেল টু এক্সেল নিয়ে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের ভিতরে যারা গ্যাজেট আইটেম পছন্দ করেন, এই ধরনের ভাইরাল ট্রেন্ডি গ্যাজেট যেগুলো আপনারা ফেসবুকে বা অনেক দোকানে দেখে থাকেন, সো আপনারা যদি এইগুলো কিনতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজ গ্যাজেট পিটের সাথে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে আবারও আপনাদের সাথে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।